আসসালামু আলাইকুম। তো ইব্রাহিম তুহিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি ভাব সম্প্রসারণ শেয়ার করেছি। যে ভাব সম্প্রসারণটি শেয়ার করেছি সেটি হচ্ছে, পরের অনিষ্ট চিন্তা করে যে এইজন নিজের অনিষ্ট বীজ করে সে বপন। গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি আমি 3টি পয়েন্টে সহজ শব্দ দিয়ে সুন্দরভাবে তুলে ধরেছি। আর তো ইব্রাহিম তুহিন চ্যানেলটিতে সহজ শব্দ দিয়ে সহজ ভাষায় ইংলিশ, বাংলা, ম্যাথ, মোটিভেশনমূলক ভিডিওগুলো নিয়মিতভাবে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে, সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে। এখন গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তুলে ধরেছি। পরের অনিষ্ট চিন্তা করে যে এইজন নিজের অনিষ্ট বীজ করে সে বপন। মূল ভাব: পরের অনিষ্ট সাধনের পরিণাম ভালো নয়, এতে মূলত নিজের ক্ষতিই করা হয়। এমনকি পরের অনিষ্ট সাধনের চিন্তার মধ্যেও নিজের অনিষ্ট সাধনের সূত্র জড়িয়ে রয়েছে। সম্প্রসারিত ভাব: মানুষ সামাজিক জীব। সমাজকে কল্যাণকামী ও সুন্দর করার জন্য প্রত্যেকটি মানুষের উচিত অন্যের মঙ্গল কামনা করা। প্রকৃতপক্ষে পারস্পরিক সহযোগিতার প্রেরণা থেকেই সমাজের বিকাশ লাভ। পরোপকার করার মানসিকতা যদি নাও থাকে, অন্যের ক্ষতি করবার প্রবণতা থাকা উচিত নয়। অন্যের অনিষ্ট সাধন শুধু সমাজ গর্হিত কাজই নয়, ধর্মীয় ও নৈতিক বিচারেও বড় অন্যায়। মানুষ হিসেবে পরের জন্য নিজ স্বার্থকে জলাঞ্জলি দেওয়াই মূল আদর্শ। তারপরেও যারা অন্যের অনিষ্ট সাধনের কথা ভাবে, তারা যে খুব লাভবান হয় তা নয়, মূলত তারা নিজের ক্ষতিই সাধন করে। ধ্বনি যেমন প্রতিধ্বনির জন্ম দেয়, তেমনি কুচিন্তা মানুষের জন্য বিপদের সৃষ্টি করে। যে অন্যের অনিষ্ট চিন্তা করে সে নিজের অজ্ঞাতে আপন অনিষ্টেরই বীজ বপন করে। কারণ অশুভ চিন্তার পরিণাম অশুভই হয়ে থাকে। আর কেউ যদি অন্যের ক্ষতি করে, তাহলে সে নিজের শত্রু ও প্রতিপক্ষ তৈরি করে। আপন কর্মের প্রতিদান স্বরূপ একদিন তাকে মারাত্মক পরিণামের মুখোমুখি হতে হয়। অন্যায় আর অকল্যাণ দুর্ভোগেরই জন্ম দেয়। ব্যক্তিগত সততা আর কল্যাণ চিন্তা মানুষের নিরাপত্তা ও স্বস্তি। এটা সামাজিক অগ্রগতি ও শান্তির পূর্বশর্ত। মন্তব্য: পরের অনিষ্ট সাধন থেকে বিরত থাকা সবারই কর্তব্য। অন্যের ক্ষতি করার চিন্তার পরিবর্তে পরোপকারে আত্মনিয়োগ করাই উত্তম। প্রিয় শিক্ষার্থীরা, তো এবারও চ্যানেলটির পাশে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।